প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামলো ইডি। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে 5তলা বাড়ি রাজীব দের, সেখানে এবার হানা দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। রাজীব দের শ্রীরাম কনস্ট্রাকশনসের অফিসেও তল্লাশি অভিযানে নামলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার। তার নামে কোনো বেনামি প্রপার্টি আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামলো ইডি। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই 5তলা বাড়ি রাজীব দের, আর সেখানে এবার হানা দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। রাজীব দের শ্রীরাম কনস্ট্রাকশনসের অফিসেও তল্লাশি অভিযানে নামলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার। তার নামে কোনো বেনামি প্রপার্টি আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাকতলায় যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে 2022-এর জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল, তার ঠিক উল্টো দিকের বাড়িতেই 5তলা সেই রাজীব দের বাড়ি, অর্থাৎ যার বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে বিপুল পরিমাণে কালো টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে আগেই দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার টাকা পাচারে কি পাওয়া গেল হাওয়ালা কানেকশন? চিরকুট যোগেই কি টাকা যেত বিদেশে? দুদিন আগে রেশন দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় তল্লাশি চালানোর পর এমনই দাবি করা হয়েছে ইডি সূত্রে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান এবং বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি। এই পরিস্থিতিতে 13ই অক্টোবর রেশন দুর্নীতি মামলার তদন্তে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিক বিশ্বজিৎ দাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, তল্লাশিতে একটি সিন্দুক থেকে বেশ কয়েকটি চিরকুট মিলেছে, তাতে টাকার অঙ্ক এবং বিভিন্ন সংখ্যা লেখা রয়েছে। এছাড়াও সিন্দুক থেকে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার পুরনো বেশ কয়েকটি নোট উদ্ধার করা হয়েছে। হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর জন্য এই সমস্ত চিরকুট এবং কম টাকার নোটগুলি ব্যবহার করা হয়েছে। ইডির আধিকারিকরা দাবি করছেন, দিনের পর দিন এভাবেই রেশন বন্টন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ইডি সূত্রে এর আগে দাবি করা হয়েছিল শঙ্কর আঢ্যর কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে। এবার একই ধরনের অভিযোগ উঠল আরেক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধেও। ইডি সূত্রে দাবি, ফরেক্স ট্রেডিং ছাড়াও আমদানি রপ্তানির ব্যবসা সহ দুবাইয়ে বিশ্বজিতের 6 থেকে 7টি কোম্পানি রয়েছে। দুবাইয়ে সোনার দোকানও রয়েছে তার। এমনকি হাওয়ালা কারবারিদের সঙ্গে বিশ্বজিৎ দাসের যোগাযোগের সূত্র মিলেছে বলেও কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। ইডি সূত্রের দাবি, রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কয়েকশো কোটি টাকা বিশ্বজিৎ দাসের মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে। ইতিমধ্যে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে ইডি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।